বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শেখ হাসিনার প্রত্যর্পণ নয়, প্রধানমন্ত্রীর ভারত সফরেই নজর এবার দিল্লির। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে আপাতত আটকে না থেকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ গ্রহণের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ব্রিক্সের বৈঠক হওয়ার আগেই 5 মাস আগে পাঠানো ভারতের আমন্ত্রণপত্রে ঢাকা ইতিবাচক সারাদিক এমনটাই চায় ভারত। তবে অনেকেই মনে করছে যে তারেক রহমানের জীবনে রিস্ক থেকে যেতে পারে ভারতে। প্রিয় বন্ধুরা, আপনি কি মনে করেন, তারেক রহমান কি ভারতে গেলে ভালো হবে নাকি তার জীবনের নিরাপত্তা রয়েছে? কি মনে হয় আপনার, সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এরপর জানাবো, ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ভোগান্তি, প্রতিবাদে মহাসড়ক অবরোধ। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এবার বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেছে। তারা স্লোগান দিচ্ছে, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে। এরই ধারাবাহিকতা আজ ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ভোগান্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। এদিকে পুলিশের ঊর্ধ্বতন 56 কর্মকর্তাকে বাধ্যতামূলক ছাঁটাই। 7 সহকারী পুলিশ কমিশনার এবং 49 পুলিশ পরিদর্শক সহ মোট 56 জনকে চাকরি থেকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়েছে। এবারে জানাবো, নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা। ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না পেয়ে ঘাস কাটার কাঁচি দিয়ে নিজের মায়ের গলা কেটে হত্যা করেছে পাষণ্ড ছেলে এখলাসুর রহমান নামের এক যুবক। এই ঘটনায় তাকে এলাকাবাসী আটক করে তারপর পুলিশের হাতে সোপর্দ করেছে। এই ঘটনার পরই ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে 80 টাকার নিচে বাজারে মেলে না কোনো সবজি, দেশি মাছ যেন সোনার হরিণ। বর্তমান সরকার ক্ষমতা আসার পরই দেশজুড়ে সবকিছুর দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। 80 টাকার নিচে মেলে না কোনো সবজি, দেশি মাছ যেন বর্তমান সোনার হরিণে পরিণত হয়েছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনকালে গুলিতে হতাহত 95। পাকিস্তানের রাজধানী করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনকালে গুলিতে এক নারী নিহত এবং 94 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 17 জন শিশু রয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা খবর জিও নিউজের। বর্তমান সময়ে পাকিস্তানে মাঝে মাঝে এই ধরনের সন্ত্রাসী ঘটনাগুলো ঘটছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শেখ হাসিনার প্রত্যর্পণ নয়, প্রধানমন্ত্রীর ভারত সফরেই নজর দিল্লির। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে আপাতত আটকে না থেকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ গ্রহণের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ব্রিক্সের বৈঠক হওয়ার আগেই 5 মাসের মাথায় হঠাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেয়ার জন্য একরকম বাংলাদেশে এসেছিলেন বাহিনী প্রধান, অর্থাৎ ভারতের রিসার্চ অ্যানালাইসিং বা গোয়েন্দা বাহিনীর প্রধান বাংলাদেশে এসেছিলেন। তার বাংলাদেশ সফরকে আসলে আপনি কি হিসেবে দেখছেন? কারণ অতীতে বাংলাদেশে কখনো বাহিনীর প্রধান কখনোই বাংলাদেশে আসেনি। এবারে সর্বপ্রথম তিনি মূলত বাংলাদেশে আসলেন। তার বাংলাদেশ সফরকে ঘিরে অনেকের মনে জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে যে যেহেতু শেখ হাসিনা সময় প্রধান বাংলাদেশে আসেনি, এই সময় এসেছে, সুতরাং তিনি তো আর বাংলাদেশে বিরিয়ানি কিংবা চিকেন খাওয়ার জন্য আসেননি। তিনি এসেছেন হয়তো এমন কোনো কাজের জন্য যার সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা জড়িত থাকতে পারে। আর বর্তমান
বর্তমান সরকার আসলে তাদের সঙ্গে কী সব বিষয় নিয়ে কথাবার্তা বলেছে সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি। তারেক রহমানের পক্ষ থেকেও স্পষ্ট করা হয়নি। তবে সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি মূলত জানিয়েছিলেন যে ভারতের বাহিনী প্রধান বাংলাদেশে আসার কথা স্বাভাবিক, কারণ যেমনটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধানও ভারতে গিয়েছিলেন। এটা যাওয়া কোনো খারাপ বিষয় নয়, এটা হতেই পারে। তবে এই ধরনের ভারতের গোয়েন্দা বাহিনী প্রধানের মতো একজন ব্যক্তি বাংলাদেশে নিরাপত্তার খাতিরে তার আসার বিষয়টি কিভাবে দেখছেন সেটি সম্পর্কে আপনি আপনার মতামত বন্ধুরা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ভোগান্তি, প্রতিবাদে মহাসড়ক অবরোধ। ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিন ধরে গ্যাস নেই। বর্তমান সরকার ক্ষমতা আসার পরে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আজ রাত থেকে সরাইল জেলার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ দিনভর অনেক এলাকায় গ্যাস না থাকায় বাসাবাড়ি, রান্নাবান্না সবকিছু বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস না থাকায় পরিবহন খাতে দেখা দিয়েছে অচল অবস্থা। গ্যাস না পাওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার 13 আগস্ট বিকেলে সরাইল উপজেলা সদরের কোট্টাপাড় এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরে হাইওয়ে পুলিশ হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়, যান চলাচল স্বাভাবিক হয়েছে। সরাইল খাটি হাতা হাইওয়ে থানার পরিদর্শক অপারেশন আব্দুল হালিম বলেন, কয়েকজন সিএনজি চালিত অটোরিকশা চালক গ্যাস না পেয়ে মহাসড়ক অবস্থান নিয়ে ইটপাটকেল ফেলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে বর্তমান সময়ে যে সরকার এসেছেন তিনি যে বিদ্যুৎ ও গ্যাস দিতে পারছেন না সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপার নিয়ে পুলিশের সদস্যরা তারা কিন্তু অতটা আসলে তারাও কার্যক্রম চালাতে পারছে না। এই মুহূর্তে পুলিশের সদস্য সবাই তারা অনেক বেশি আগের থেকেও সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের সদস্যরা জানাচ্ছে যে দেশের অভ্যন্তরে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি এটি সরকারের ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপার নিয়ে পুলিশের সদস্যরাও অতটা আগের মতো আসলে কার্যক্রম তারা চালাচ্ছে না। এই মুহূর্তে শেষ পরিণতি আসলে কি হতে চলেছে, বাংলাদেশের পরিণতি কি হবে সেটি হয়তো সৃষ্টিকর্তাই ভালো বলতে পারবেন। কারণ এই মুহূর্তে বাংলাদেশে যে ভয়াবহ বিপর্যয় চলছে, যে সংকট চলছে, সেই সংকট আসলে আদতে কখনো শেষ হবে কিনা সেটি আমরা বুঝতে পারছি না। কারণ এই সংকটের তীব্রতা আরও তীব্র থেকে তীব্রভাবে হচ্ছে। এই সংকটের পরিণতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। এই মুহূর্তে এখান থেকে আমাদের সবাইকে আরো বেশি বাইরে বেরিয়ে আসার জন্য কার্যক্রম চালিয়ে যেতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প থাকবে না। বর্তমান সময়ে বর্তমান যে সরকার এসেছেন সেই সরকার আসার পরই সবথেকে বেশি জ্বালানির সংকটে পড়েছে বাংলাদেশ। অতীতেও তারা ক্ষমতা আসলে একই ধরনের ঘটনা ঘটেছিল। পুলিশের ঊর্ধ্বতন 56 কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে। সহকারী পুলিশ কমিশনার এবং 49 পুলিশ পরিদর্শক সহ 56 জনকে চাকরি থেকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের কর্মরত নির্ধারিত 49 জন পুলিশের কর্মকর্তা চাকরির 25 বছর পূর্ণ করায় সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারায় বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়েছে। অবসরপ্রাপ্ত 49 পুলিশ পরিদর্শক বিভিন্ন জেলা ডিএমপি বা সিআইডির পিবিআই, এসবি, রেলওয়ে ও পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। অন্যদিকে আরেক প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার সম পদমর্যাদা 7 কর্মকর্তাকেও একই আইনের আওতায় অবসর দেওয়া হয়েছে। তারা হলেন ঢাকা র্যাব হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার নূর আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার পেট্রোল মোহাম্মদ নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালী গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সৈয়দুজ্জামান, ঢাকা মোহাম্মদপুর র্যাব 2 এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ গোলাম কিবরিয়া, ঢাকা RRF এর বা এএসপি মোহাম্মদ মিজানুর রহমান, সিরাজগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা।
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না পেয়ে মাকে ঘাস কাটার কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলে একলাচুর রহমান একলাচের বিরুদ্ধে। হত্যার পর মায়ের পাশের ঘরে গিয়ে শুয়েছিলেন তিনি। শুক্রবার সকালে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা একলাচুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ১৩ আগস্ট রাতে উপজেলার শামকুর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে। নিহত শখের ভানুয়া এলাকার জেকের আলীর স্ত্রী। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে প্রায় ৫ বছর আগে জেকের আলী মারা যাওয়ার পর মানুষের সহায়তায় জীবিকা নির্বাহ করতেন শখের ভানু। ৫ সন্তানের মধ্যে একলাচুর সবার বড়। একসময় ইটভাটার ট্রাক্টর চালালেও পরে মাদকাসক্ত হয়ে পড়েন একলাচুর। অতিরিক্ত মাদক সেবনের কারণে কাজকর্ম ছেড়ে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে মায়ের কাছে নেশার জন্য টাকা চান একলাচুর, তবে শখের ভানু টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরে রাতের কোনো এক সময় ঘাস কাটার কাঁচি দিয়ে শখের ভানুকে জবাই করে হত্যা করেন তার ছেলে। এরপরই মায়ের পাশের ঘরে গিয়ে শুয়ে পড়েন তিনি। শুক্রবার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করেন এবং এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। দেশ জুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি এই মুহূর্তে নেমে এসেছে। দেশটাকে তারা ধ্বংসস্তূপে পরিণত করছে।